তোমার যে পার্টনার আছে সেই পার্টনারকে হয়তো তুমি 10 বার কল করো, তারপরে একবার সে কল দেয়। তোমার সাথে কিছুতেই সে সেইভাবে আগের মতো কথা বলতে চায় না। আগের মতো সেই যে সারা দিন সারা মুহূর্ত তোমার সাথে কল করা, সেই জায়গাটা তোমাদের মধ্যে নেই, অনেকটা কমে গেছে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে আজকে তোমাকে দুটো কাজ বলবো। ওই দুটো উপায় যদি তোমরা করতে পারো, তোমার সেই পার্টনার তোমাকে পাগলের মতো দিন রাত ফোন করবে বন্ধু। তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, কিংবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, প্রথম তোমাদের সম্পর্ক যেই রকম অবস্থায় ছিল, মানে প্রথম যখন তোমরা সম্পর্কে এসেছিলে, মানে যতটা তোমাদের মধ্যে একটা টান, সেই টানটা তোমার মধ্যে হয়তো আছে, কিন্তু তোমার পার্টনারের মধ্যে সেইভাবে হয়তো তুমি দেখতে পাও না। তার কারণ সে তোমার সাথে সেইভাবে কথা বলতে চায় না। হয়তো আগে যখন দিন রাত তোমার সাথে কথা বলতো, সে এখন হয়তো তুমি 10 বার ফোন করলে হয়তো একবার ফোনটা ধরে 5 মিনিট 10 মিনিট কথা বলেই আবার ফোনটা রেখে দেয়। সেইভাবে মেসেজ তোমাকে করে না। সেইভাবে তোমার সাথে যে বন্ডিং, সেই বন্ডিংটা বন্ধু আর নেই, সেটা অনেকটাই কমে গেছে। মানে তোমার প্রতি ইন্টারেস্ট তার অনেকটা কমে গেছে, আর নেই আগের মতো। এটা কেন হয় বন্ধু? প্রথমে বুঝতে হবে এটা কেন হয়। তার কারণ আমরা শুরু অবস্থায় যেভাবে আমাদের সাথে আমরা তাকে সব কিছু উজাড় করে দিই, সব কিছু তাকে বলি, মানে এক মুহূর্ত তোমার মাথায় সেই মানুষটা ছাড়া আর কোনো কিছুই তোমার থাকে না। তুমি যখন নতুন সম্পর্কে আসো কারোর সাথে, তখন তোমার কাজ, তোমার বন্ধুবান্ধব, তোমার সব কিছু যেন উধাও হয়ে যায়। শুধুমাত্র তোমার মাথায় একটাই চিন্তা থাকে, কি, যে তোমার পার্টনারের সাথে কথা বলতে হবে, তোমার পার্টনারের সাথে মেসেজ করতে হবে, তার খোঁজ নিতে হবে, তার খবর নিতে হবে। সারাটা দিন তুমি তার মগ্নে থাকো। এবং যখন তুমি বারবার তোমার পার্টনারকে বলো, পার্টনারের সাথে কথা বলতে চাও, কি কথা বলবে? এত কথা তো তোমার মধ্যে যা ছিল, তুমি প্রথম সব তাকে উজাড় করে দিয়েছো, সব তাকে বলে দিয়েছো। তোমার আর এখন বলার কিছুই নেই। এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে তোমাদের সম্পর্ক বন্ধু, তুমি যখন ফোন করো কিংবা ও যখন তোমাকে ফোন করে, হাই হ্যালো, কেমন আছো, কি খেয়েছো, কি করছো, এই রকম বোরিং কথা, মানে যে কথা ছাড়া আমাদের মধ্যে আর কোনো কথাই থাকে না, বাঁচা থাকে না তোমার মধ্যে, যে তুমি কি বলবে। তো এই কথা শুনতে শুনতে তোমার যে পার্টনার বন্ধু, সেই মানুষটা বোর হয়ে যায় এবং আস্তে আস্তে তোমার থেকে দূরে চলে যেতে থাকে। এবং যদি তুমি তোমার সম্পর্কের উপরে কাজ না করো, তাহলে এই দুনিয়াটাই একটা সময় গিয়ে এমন একটা পরিস্থিতিতে চলে আসে, যেখানে বন্ধু তোমাদের সম্পর্ক বলে আর কিছু থাকবে না। আস্তে আস্তে সেই সম্পর্কটা ফিকে হয়ে যায় এবং ফিকে হয়ে গিয়ে একটা দিন তোমরা সম্পর্কটা ব্রেকআপ করে নাও এবং দুজনে আলাদা হয়ে যাও। এটাই নর্মাল, এটাই স্বাভাবিক। যদি তুমি কাজ না করো তোমার রিলেশনের ওপরে কিংবা তোমার ওপরে, এবার বন্ধু উপায় হচ্ছে কি করতে হবে। দেখো, তোমাকে দুটো কাজ বলবো করতে। দুটো কাজ যদি তুমি করতে পারো, তাহলে বন্ধু তোমার সেই পার্টনার তোমার উপরে ইন্টারেস্ট থাকবে, তোমার প্রতি তার কোনো বোরিং ফিল হবে না, সে বারবার চাইবে তোমার সাথে কথা বলতে। এবং এই দুটো কাজ করলে, তুমি যদি মন দিয়ে করতে পারো যা বলবো, তাহলে বন্ধু তোমাদের যে সম্পর্ক চিরজীবন সুন্দর থাকবে, রোমান্টিক থাকবে এবং তোমাদের মধ্যে ইন্টারেস্ট বজায় থাকবে। তো সেই দুটো কাজ কি বন্ধু? প্রথম কাজ যেটা করতে হবে, সেটা হারানোর ভয়। তোমার পার্টনারকে বুঝিয়ে দিতে হবে, তার মনের মধ্যে এটা তোমাকে বসিয়ে দিতে হবে যে সে তোমাকে যখন তখন হারিয়ে ফেলতে পারে।
ফিয়ার অফ লস। এটা মারাত্মক জিনিস। এটা যদি তুমি করতে পারো বন্ধু, তাহলে তোমার পার্টনার তোমার সাথে কখনো বোর ফিল করবে না, তোমাকে সব সময় চোখে হারাবে, তোমার সাথে সে সব সময় কথা বলতে চাইবে। তো এটা তোমাকে করতে হবে। আর সেকেন্ড হচ্ছে তোমাকে বিজি থাকতে হবে, তোমার কাজে তোমাকে মন দিয়ে তোমাকে বিজি থাকতে হবে। তো দেখো, হারানোর ভয় সেটা তুমি কিভাবে করবে? হারানোর ভয় মানে তুমি এমন কিছু করো ওর সাথে সেইভাবে তুমি কথা বলবে না, তুমি নিজের উপরে তোমাকে সেলফ লাভ করতে হবে। কিরকম সেলফ লাভ? তুমি হয়তো দেখো তোমার পার্টনারকে খুশি করার জন্য তুমি একটা কথাই ভাবো যে ওর সাথে আমি যত কথা বলবো, ওকে আমি যত কেয়ার করব, ওকে আমি যত ভালোবাসা দেব, ও বুঝি ততটাই আমাকে ভালোবাসবে। না বন্ধু, এটা হয় না। তুমি ওকে যতটা ভালোবাসবে, যতটাই কেয়ার করবে, যত বেশি বেশি খবর নেবে, যত বেশি করে ভালোবাসবে, ততটাই কিন্তু ও তোমাকে ফর গ্র্যান্টেড নিয়ে নেবে। এবং যখন ফর গ্র্যান্টেড নিয়ে নেবে, তখন কিন্তু বন্ধু ও ভাববে যে এ মানুষটা তো আছেই, আমি যাই করি ও আমাকে ছেড়ে যাবে না, ও আছে। ও কিন্তু তোমাকে ধ্যান দেবে না, ও তোমার প্রতি কনসেন্ট্রেট করবে না, ও কিন্তু অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কিছু জায়গায় সে ইন্টারেস্ট পাবে। তাই প্রথম তোমাকে এই জায়গাগুলো বন্ধ করতে হবে। তোমাকে বেশি কেয়ার করা, বেশি ভালোবাসা, ওভারফ্লো করার দরকার নেই। হ্যাঁ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি করছো? ঠিক আছে, দু একটা কথা, তারপরে শেষ। তুমি তোমার নিজের সেলফ লাভের উপরে ধ্যান দাও। তুমি তোমাকে এত সুন্দর করে তোলো, এত সুন্দর করে তুমি হ্যাপি থাকা শুরু করো। যখন তুমি বন্ধু হ্যাপি থাকবে, যখন তুমি ওর সাথে কথা না বলেও খুশি থাকবে, সুন্দর সুন্দর ফটো, সুন্দর সুন্দর স্টাইলের ফটো কিন্তু তুমি যখন ফেসবুকে আপলোড করবে, যখন তুমি সোশ্যাল মিডিয়ায় দেখাবে, ও কিন্তু তখন ভাববে, ওর মনে কিন্তু একটা ভয় আসবে যে মানুষটা আমাকে ছাড়াও তো খুশি আছে, মানুষটা আমাকে তো সেই আগের মতো আর কই বারবার তো ফোন করে না, আমাকে তো আগের মতো বারবার মেসেজ করে না। ওর মধ্যে কিন্তু একটা হারানোর ভয় বন্ধু শুরু হবে। তাই যখন তুমি নিজের সেলফ লাভ করা শুরু করবে, নিজের ওপর ধ্যান দেওয়া শুরু করবে, নিজে হ্যাপি থাকা শুরু করবে, এবং সেগুলো শুরু করে নিজের যে বহির প্রকাশ সেটা তুমি যখন করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্ট দিয়ে কিংবা বিভিন্ন রকমভাবে ওর সাথে কথা বলে, তুমি যখন এগুলো ওকে বোঝাবে যে আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি, আমি প্রচুর খুশি আছি, আমি জীবনে প্রচুর খুশি আছি, তখন কিন্তু বন্ধু আস্তে আস্তে তার মধ্যে হারানোর ভয় তৈরি হবে। তো হারানোর ভয় যখনই তৈরি হবে, তখনই কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার কাছে আসার চেষ্টা করবে, সেই মানুষটা বারবার তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এটা গেল প্রথম। সেকেন্ড কি বলেছিলাম? যে বিজি থাকা। বন্ধু, তুমি যে কাজ করো, তুমি যে সেক্টরে কাজ করো, তুমি যে যাই করো না কেন, তুমি পড়াশোনা করো কিংবা চাকরি বাকরি করো কিংবা তুমি যাই কাজ করো, সেই কাজের প্রতি এমনভাবে ধ্যান দাও, সেই কাজের প্রতি এমনভাবে মন দেওয়া শুরু করো, মন দিয়ে কাজ করো। দেখো, একটা কথা আমি তোমাকে বলি, তুমি যদি মন দিয়ে কাজ করো তাহলে কি হবে? তুমি সেই কাজে সফল হতে পারবে। প্লাস তুমি যদি বিজি থাকো, যখনই মন দেবে তুমি কাজে বিজি থাকবে, তোমার পার্টনারও কিন্তু তোমাকে ভালোবাসা শুরু করবে, সে বোর ফিল হবে না। তাই বিজি থাকাটা, কাজে যখন তুমি মন দেবে তখন তোমার দুদিক থেকে লাভ। আর যদি তুমি তোমার পার্টনারের দিকে মন দাও তাহলে কি হবে? তুমি পার্টনারের দিকে যদি বেশি মন দাও তাহলে তুমি কাজে মন দিতে পারবে না, তাহলে তুমি তো কাজ হারাবেই। প্লাস মানে কাজ হারাবে ইন দ্য সেন্স তুমি সাকসেস হতে পারবে না সেই কাজ। প্লাস তোমার যে পার্টনার, সেই পার্টনারও কিন্তু বোর হয়ে যাবে, সেই পার্টনারও কিন্তু তোমার থেকে একদিন হয়তো হারিয়ে যাবে। তাই এমনভাবে তোমার কাজের ওপরে মন দাও, এমনভাবে তুমি কাজ করো 100% ডেডিকেশন দিয়ে, যে তুমি নিজেকে বিজি দেখাও, বিজি থাকো, এবং তোমার যখন পার্টনার ফোন করবে তুমি তাকে বিজি দেখাবে, তা তুমি বিজি হয়ে যাবে, তার কারণ তুমি তো কাজে মন দিয়েছো। বন্ধু, যখন এই দুটো কাজ তুমি করবে না, বিশ্বাস করো তোমার পার্টনার তোমাকে পাগল করে দেবে দিন রাত ফোন করার জন্য, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি করে তো দেখো, অ্যাটলিস্ট করে তো দেখো, তুমি সফল হবেই হবে। তো বন্ধু, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।